সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকাল সকাল নয় ঘুরতে নয় কাজে চলছি। কোথায় যাচ্ছি দেখতে পাবে। চলে এসেছি যাদবপুর স্টেশন। আরেকজনের আসার কথা ছিল, সে ডাইরেক্ট শিয়ালদায়। আমি এখন ট্রেনের জন্য ওয়েট করি, শিয়ালদায় যাবো। উঠে পড়েছি, ট্রেন যাচ্ছি শিয়ালদায়। কিছু ডিয়ারিং দিদিরা আছে, একদম চলে চলে যায়। এসে গেছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন এখন যদিও দেখেছি না যায় না, দারুণ দোকানপাট। ভেবে পাই না এখানে কে কেনাকাটি করতে আসে, বাট এবার তাও দৌড়াদৌড়ি চলছে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে যাওয়ার। যথারীতি আমি সাউথ থেকে এসেছি, এখন আমি যাবো হাবড়া। কী করতে যাবো সেটা ওখানে গিয়ে দেখতে পাবে, বাট স্টিল আমি এখানে আরেকজনের জন্য ওয়েট করছি, সেটাকে সে আসলেই দেখতে পাবে। আমাদের একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, বাট আমার সাথে যে যাবে সে এখন এসে বলছি আমি ওর জন্য ওয়েট করছি। আমার মনে হচ্ছে না এই ট্রেনটা আমরা উঠতে পারবো, কারণ অলরেডি 3:44 আমাদের এই ট্রেনটা হচ্ছে 3:47, 3 মিনিটে ও আসতেই পারবে না, অসম্ভব ব্যাপার। তো কে আসছে সেটার জন্য ওয়েট করো, কোথায় যাচ্ছি সেটার জন্য ওয়েট করো, কেন যাচ্ছি সব সারপ্রাইজ। আমরা পৌঁছে গেছি হাবড়া। টিকিট কাটতে আমার সাথে আরেকজন আছে, এই যে আমি শিয়ালদায় যার জন্য দাঁড়িয়েছিলাম, ইনি হচ্ছেন সেই সুপুরুষ। এই সুপুরুষের জন্য আমি শিয়ালদায় দাঁড়িয়েছিলাম, ওয়েট করেছি, ওখান থেকে আর কিছু করা হয়নি। দেখো ট্রেন থেকে নেমেই খিদে পেয়ে গেছে, এই খেতে ভালোবাসে। এতগুলো কি খাবে, পাগল লাগে তুই? অতগুলো খেতে পারবো না। আমরা কিসে করে যাচ্ছি? ভ্যানে করে। 20 টাকা পার পিস। 20 টাকা পার পিস। যাই হোক, আমাদের এটা আজকে অ্যাডভেঞ্চার চলছে। আজকে আমরা ভ্যানে করে যাচ্ছি আমাদের স্পটে। আমরা এখন আছি হাবড়াতে। হাবড়াতে আজকে আমরা এসেছি জুন ব্যানার্জির প্রোগ্রামে কভার করতে। তো ওখানে এই যে পেছনে দিব্যেন্দু বসে রয়েছে, একটু হাতটা নাড়িয়ে দে। হ্যাঁ, ওই শান্তনু ভ্যানের ওই পাশে বসে আছে, আর আমি মাঝখানে আমাদের সম্পত্তি রয়েছে সব, আর আমি এই পাশে বসে রয়েছি ভ্যানের। हम लोग जाता है বললো শাল নাকি একটা বললো চাল 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 চাল, আর আরেকটা কি বললো না, দুটো জিনিস না, আর একটা কি বলেছে। হ্যাঁ, ও মূর্তি মূর্তি বললো, ঠাকুরের ব্যবসা বললো, এখানে ঠাকুরের ব্যবসা খুব ভালো। বড় মার্কেট। মানে বেশ জমজমাট ব্যবসা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে হাবড়ার ভেতরে বাজার, বাহ বেশ বড় বড় দোকান আছে রে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এখানেই আজকে আছে জুন ব্যানার্জির শো, এবং আমি ঢুকেই আমার একটা পুরনো নস্টালজিয়া খুঁজে পেলাম, যেটা হচ্ছে ক্যান্ডি ফ্লস, বুড়ির মাথার পাকা চুল। ছোটোবেলায় প্রচুর খেয়েছি, তো ওটা দেখে আমি না দাঁড়াতে পারলাম না। তারপর আরও কিছু ছিল, গ্যাস বেলুন, যেগুলো আমাদের কলকাতায় পাওয়া যায় না, বাট সেটা আমি যদিও পরে দেখেছি। তো আমি বুড়ি মাথার পাকা চুল খাবো বলে ট্রাই করছিলাম, বাট অ্যাজ ইউজুয়াল দিব্যেন্দু বকাবকি করে বললো যে বাচ্চাদের মতন করিস, কাজে মন দে, হয়ে গেল। এটা হচ্ছে ফাঁকা মাঠ, বাট জুন আসার পরে মাঠের কী অবস্থা হচ্ছে সেটা আমরাই জানি। কি নাম বললি তোর? আমার নাম লিখতে হবে। তুই আগে নাম বল। তাই না? এটার পিছনে দেখো হবে? হ্যাঁ, উত্তর চব্বিশ জেলা পরিষদ ঠিক আছে ঠিক আছে, এরাও লিখে দিই। বুঝে গেল তো গন্ডগোলটা, মানে আমি নাচতে পারি না ওটা সেকেন্ডারি, প্রবলেম হচ্ছে যে কোথা থেকে করে পারবো। পেছনে যদি গানটা বাজতো আমি
তাকাতাম আমি কথা বলে মাইকেল জ্যাকসন এখানে, ওটার মধ্যে জ্যাকেটও পরে আছে, বুট ফুটে পরে আছে, দেখেছো? কিন্তু কি করবো, যে কোনো একটা কাজ করা যাবে। ওই নাচ না জানা আনমেন্টেরা বলে না, গান গাইছে কি করে, ওটা করবো স্টেপটা। কালকে দেখলাম, যার জন্য এই গানটা করার কথা আমার মাথায় এলো, কালকে দেখলাম আশা ভোসলে, ওনার 91 বছর বয়স, 91, উনি দুবাইতে একটা কনসার্ট করছেন, সেখানে উনি এই গানটা গাইছেন এবং তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচও করলেন। আমার দেখে এত ভালো লাগলো না, যে একে তো উনি ভীষণ মিষ্টি একটা মানুষ, এবং যখন এরকম বড় মাপের শিল্পীরা যখন এরকম নতুন নতুন শিল্পীদের উৎসাহ দেয়, তাদের গান করে, তাদের উৎসাহ দেয়, তাদের চেনে, তো ইটস অ্যামেজিং, ইটস আ ভেরি ভেরি হাম্বলিং এক্সপিরিয়েন্স। আমাদের অনেক কিছু শেখার আছে আমাদের থেকে। তো চলো তলাটা আবার পুরো গানটা পরে করবো। তো আপাতত কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি, কিশোরী 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 কিশোরী, রোজা হয়ে যা শুধু আমারই। রাত্রি 11:15 বাজে, আমরা এখন ট্রেনে করে ফিরছি। সাজা থেকে ট্রেন পাবো না, তাই আমরা মাঝখানে কোথাও একটা নামবো, নেমে ক্যাব নেবো, কারণ হাওড়া থেকে পেতাম না। সাথে কে কে আছে? এই যে আমার ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ড, যে সর্বঘটের কাটালি গলার মতন আমার সাথে সবসময় চিপকে থাকে। আর এই যে সাথে এইটাও আছে, হাই বলে দে। আমরা এখন শো কভার করে ফিরছি। হ্যাঁ, আমরা আজকাল শো কভার করে ফিরছি। আমার আপকামিং শো 3 তারিখ বল হ্যাঁ, কাটোয়া। আবার 3 তারিখ আছে কাটোয়া। আমি যাবো না বলেছি, এরা আমাকে নিয়ে যাবে বলেছে। হ্যাঁ, আর শান্তনু তো কথা খালি বলে তুমি থেকে যাবে, আমার সাথে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে 3 তারিখ বল, 6 তারিখটাও বল। হ্যাঁ, 3 আপকামিং তারিখ শো আছে। কবে তো রাত বলবি না? আরে সবার আগে বলে দেবো। হ্যাঁ, নাহলে কেন? সবাই তোর সঙ্গে দেখা করতে আসবে কি করে? মানেটা কি? ঠিক আছে, সেটা সেটা বলো। ও মা গো, এটা ক্লাসিক ছিল। হ্যাঁ, অটোগ্রাফ, বাবা গো বাবা। ঠিক আছে, খুব ভালো হয়েছে, ওভারঅল খুব ভালো হয়েছে, কিন্তু নেমে বাড়ি যাবো কি করে সেটাই ভাবছি। বাড়ি যাওয়া নিয়ে ভাবনা চিন্তা চলছে। ফাইনালি রাত্রির 1টা বাজে, পুরো রাস্তাঘাট ফাঁকা, আমি ফিরছি বাড়িতে। যাদবপুরে নেমেছি, আজকের মতন গল্প শেষ। আবার কালকে প্রচুর মিটিংস রয়েছে, কাজ রয়েছে, বেরোতে হবে। তো আজকের মতন রিলিফ, গুড নাইট এভরিওয়ান। মানে লোকে ভাবে আমরা খুব মজা করি, হ্যাঁ ডেফিনেটলি কাজে মজা করি, খাওয়া দাওয়া হয়, বাট ও ফিরছি, রাস্তায় কয়েকটা ছোটো ছোটো পশু ছাড়া আর কেউ নেই কিছু। তো থ্যাংক ইউ, চলো আবার কালকে বেরোবো।